ঈদ মোবারক। প্রিয় মানুষকে ফেলে এবং ফ্যামিলিকে ফেলে ঈদ করাটা খুব কষ্টদায়ক জিনিস। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে রুম থেকে ফজরের নামাজটা পড়ে তারপর আমি ঈদের নামাজের জন্য মসজিদের দিক রওনা হয়ে যাই। আমার সাথে ছিল আরও দুইজন, তাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে মসজিদের দিক রওনা হয়ে যাই। মসজিদের দিক গিয়ে সর্বপ্রথম ওইখানে বসে খুতবা শুনি আর কি। খুতবা শোনার সময় অনেকটাই কষ্ট লাগে, কেননা এর আগের রোজার ঈদ আমি বাড়িতে করে আসছি, এখন আমি বিদেশে ঈদটা করতেছি। নামাজ শেষ করে তারপরে চলে যাই একটা কফি হাউসে গিয়ে আমি একটা কেক অর্ডার দিই আর একটা চকলেট কেক আর কি। দুটোটাকে ট্রাই করতে থাকি। সর্বপ্রথম আমি একটা কেকটা ট্রাই করি। এটা এতটা মজা যে বলে বোঝানোর মতো না, কিন্তু এটার রেটটা একটু কম। তারপর চকলেট কেকটা আমি মুখে দেই। এটা এতটা মিষ্টি যে বলে বোঝানোর মতো না। একটু দেওয়ার পরই যে ভালো এবারে চলে, কিন্তু ওটা অনেক মিষ্টি, মাথা ঘোরানোর মতো অবস্থা। তারপর আস্তে আস্তে আমি রুমের দিকে রওনা হয়ে যাই। ওইখান থেকে আমার অফিসের দিকে আসতে হলে অনেকটা সময় হাঁটতে হয়, যেখানে কিনা 20 থেকে 25 মিনিট। আমি বর্তমানে আছি জিজান শহরে। জিজান শহরটা হলো পুরোটা বাংলাদেশের একটা গ্রামের মতো, প্রত্যেকটা সাইডই সবুজ শ্যামল গাছে ভরা। হাঁটতেছি আর অনেকটা চিন্তা করছি, কেননা এর আগের দেশে করছি এখন। তারপর আমরা ঈদের নামাজ শেষ করে বাসায় আসি। বাসায় এসে সেটা আমাদের কোম্পানি থেকে একটা গরু দিয়েছিল, ওইটাকে জবাই করার জন্য সবাই প্রস্তুত হয় এবং গরুটাকে আমরা সবাই শোয়াই। তারপর আমরা এটাকে জবাই করার জন্য সব কিছু রেডি করছি। কেননা আমরা জবাই করার সময় ভিডিওটা দিতে পারি না, কারণ ফেসবুকে সমস্যা করে যে রক্তে দেখলে আর কি। তারপর বিকেলে ঘুমাইয়ে তারপর আমি অনেকটা সময় ফ্রি হই। তারপর সাগর পাড়ে যাই ছোটো ভাইদেরকে নিয়ে ঘুরতে। তারপর ওইখানে গিয়ে একটু মজা মাস্তি করলাম আর কি। ওইখানে একটা বক্সিং মেশিন ছিল, আমরা ওটাকে ট্রাই করছি। সবাই অনেকটাই উঠাইছে, কিন্তু আমি উঠাইছি 840-এর মতো আর কি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য, প্রবাস জীবন যেন ভালো কাটে, এবং ঈদের ব্লগটা কেমন লাগছে সবাই জানাবেন। আসসালামু আলাইকুম। যারা যারা পেজটাকে ফলো করেন নাই ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।